চলো আমরা দেখি কিভাবে কিছু মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর অত্যন্ত সহজেই মনে রাখা যায়। কিছু মৌল লিখি আমরা আগে। মনে করো আমি লিখলাম এখানে হচ্ছে হাইড্রোজেন, আমরা লিখলাম লিথিয়াম, আমরা লিখলাম কার্বন, আমরা লিখলাম নাইট্রোজেন। কেমন? আমরা অক্সিজেনের কথাও লিখলাম, আমরা ফ্লোরিনকে লিখলাম। ঠিক আছে, এখানে আমি যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলো লিখছি। আমরা সোডিয়ামকে লিখলাম, আমরা ম্যাগনেসিয়ামকে লিখলাম, অ্যালুমিনিয়ামকে লিখলাম, আমরা ফসফরাসকে লিখলাম, আমরা সালফার লিখলাম, আমরা ক্লোরিনকে লিখলাম, আমরা ক্যালসিয়ামকে লিখলাম। ঠিক আছে, আমি 20 পর্যন্ত লিখলাম, কারণ হচ্ছে যে আমি যে টিপসটা তোমাদেরকে শেখাতে যাচ্ছি সেটা সাধারণত 20 পর্যন্ত ঠিকঠাক থাকে, এরপরে সেটি সাধারণত মেনে চলে না। এবং তোমাদের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো কীভাবে তোমরা এটা অত্যন্ত সহজে মনে রাখতে পারো চলো দেখি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আগে লিখি যে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1। কেমন? লিথিয়ামেরটা হচ্ছে 7, কার্বনের হচ্ছে 12, নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেনের হচ্ছে 16। তো এখানে টিপসটা কোথায়? তোমরা যদি একটা খেয়াল করো যে লিথিয়ামের পারমাণবিক যে সংখ্যাটা সেটা হচ্ছে 3, তাহলে দেখা যাচ্ছে, এবং কার্বনের যে পারমাণবিক সংখ্যাটা সেটা হচ্ছে 6। তো এই 6কে 2 দিয়ে গুণ করো, কত হয়? 12। এই 3কে 2 দিয়ে গুণ করো, কত হয়? 6। তার সাথে আবার +1 যোগ করো, তাহলে 1 অ্যাড করলে কত হয়? 7। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রেও দেখো, অক্সিজেনের যে অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 8। তো এটাকে 2 দিয়ে গুণ করো, কত হয়? 16। ফ্লোরিনের হচ্ছে 9। তাহলে সেক্ষেত্রে ফ্লোরিন কত হতে পারে চিন্তা করো। যে আমরা দেখছি যেগুলো জোড় সেগুলো সাধারণত দ্বিগুণ হয়, আর যেটা বেজোড়, এই বিজোড়টা হয় কি দ্বিগুণের থেকে 1 বেশি। কেমন? তাহলে সেক্ষেত্রে ফ্লোরিনের যে 9 এর ডাবল হচ্ছে 9 × 2 + 1 হুইচ ইজ 19। তাহলে এটা হবে 19। কেমন? অনুরূপভাবে আমরা যদি সোডিয়ামকে দেখি, সোডিয়াম হবে 23, কারণ সোডিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 11। 11কে 2 দিয়ে গুণ করো, 22 যোগ 1 কত হয়? 23। ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা জানতে হবে, 12। 12 এর ডাবল কত? 24। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। কেমন? 13 এর ডাবল কত? 26। যেহেতু এটা বিজোড়, 1 যোগ করো, 27। আবার আমরা যদি ফসফরাস দেখি 15, তাহলে ডাবল করো, 15 × 2, 15 × 2 = 30, 1 যোগ করো, 31। সালফারে যদি যাই আমরা, সালফারের যেটা পারমাণবিক সংখ্যা সেটি হচ্ছে 16। তাহলে সালফারের সেক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর হবে 32 ডাবল, যেহেতু এটা জোড় সংখ্যা। এরপরে ক্লোরিন এবং ক্যালসিয়াম। আচ্ছা, ক্যালসিয়ামের বিষয়টা আমরা আলোচনা করি, ক্লোরিনটা আমি একটু পরে বলছি। ক্যালসিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটি হচ্ছে 20, সুতরাং এটার আপেক্ষিক পারমাণবিক ভর হবে 20 × 2 হুইচ ইজ 40। আচ্ছা, এখানে আমি দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে নাইট্রোজেনের যেটা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 7। তাহলে নিয়ম অনুসারে সেটা হওয়ার কথা ছিল, যে নিয়মটা আমরা শিখছি আর কি। এটা আসলে কোনো নিয়ম না, এটা জাস্ট টিপস, কীভাবে তুমি মনে রাখতে পারো। এখন মনে তো তোমাকে রাখতেই হবে। কেমন? তো যদি সহজে মনে রাখতে পারো ভালো না? তো এখানে দুইটা মনে রাখলে হবে শুধু। আমার নাইট্রোজেনের হচ্ছে জাস্ট ডাবল হবে, এটা ব্যতিক্রম, এক্সেপশনাল সব জায়গায় থাকে। কিছু জিনিস থাকে যে যারা কোনো নিয়ম মানে না। আবার ক্লোরিনের এটা হচ্ছে 17, কিন্তু এটা হলো 35.5, 35.5, এবং এটা হচ্ছে 14। ঠিক আছে, আশা করি। এবং এখানে হাইড্রোজেনের কথাও আমরা একটু বলি। হাইড্রোজেনও কিন্তু সে শুধু কোনো নিয়মে সে মানছে না, অর্থাৎ সে যেহেতু সে বিজোড়, তার যে পারমাণবিক সংখ্যা সেটি হচ্ছে 1। তো সেটা বিজোড় যেহেতু 3 হওয়ার কথা বা এরকম, এটি হবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো হাইড্রোজেনটা একটু আলাদা করে মাথায় রাখবা, ফ্লোরিনেরটা একটু নাইট্রোজেনটা একটু মাথায় রাখবা, এবং হচ্ছে তোমরা হচ্ছে ক্লোরিনেরটা একটু মাথায় রাখবে। আর বাকিগুলো তোমরা ওই নিয়মটাই হবে, যদি জোড় হয় তবে ডাবল করবা, আর যদি বিজোড় হয় তাহলে ডাবলের সাথে 1 যোগ করবা। আশা করি তোমাদের ভিডিওটা উপকার আসবে। এ ধরনের আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই
আমাদের যে চ্যানেল বিয়ন্ড দ্য বিকার ফলো করবে। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক ইট ইজ ইউজফুল, অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। অলসো give a thumbs up for us.